আর মাত্র কয়েক বছরের অপেক্ষা। এরপর আর আলু বসানোর জন্য পাঞ্জাবের বীজের অপেক্ষায় থাকতে হবে না বাংলার চাষিদের, কারণ আলু বীজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পেরুর এপিক্যাল রুটেড কাটিং টেকনোলজিকে হাতিয়ার করেই মিলছে সাফল্য। নতুন এই হাইটেক পদ্ধতিতে উৎপাদিত আলু বীজ চাষিদের জন্য কতখানি নির্ভরযোগ্য তা শুনে নেব রাজ্যের অতিরিক্ত কৃষি অধিকর্তা শ্রী প্রবীর হাজরার কাছ থেকে। এপিক্যাল রুটেড কাটিং হচ্ছে খুবই ভালো, কারণ এটা জীবাণুমুক্ত। এটা ল্যাবরেটরি থেকে সিডটা মাদার কালচার থেকে তৈরি হয়। আমরা এর নিউক্লিয়ার সিড আমরা সিপিআরআই সিমলা থেকে প্রথমে কালেক্ট করি এবং আমাদের দুটো টিস্যু কালচার ল্যাবরেটরি আছে, একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে আর একটা আমাদের হচ্ছে কৃষ্ণনগরে। এখানে আমাদের এই ল্যাবরেটরিগুলোর ক্যাপাসিটি 2 লক্ষ 4 লক্ষ। আমরা এবছরে এপিক্যাল এই ল্যাবরেটরির জন্য আমাদের আর একটা প্রজেক্ট আমাদের নেওয়া হয়েছে, সিআইপি আমাদের জলপাইগুড়ি মহিদনগরে ওনারা করছেন। ওনাদের ক্যাপাসিটি হচ্ছে 1.5 লক্ষ আর একটার হচ্ছে 60 লক্ষ। একটা পাহাড়ে হবে, একটা প্লেন্সে হবে। এবং এগুলো করলে আমরা এই এপিক্যাল রুটেড কাটিংয়ের মাধ্যমে জীবাণুমুক্ত সিড চাষিদের মধ্যে পৌঁছে দেব। এবং এটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এই এপিক্যাল রুটেড কাটিংয়ে যত ব্রাঞ্চিং হবে ততগুলোই কিন্তু আলু তৈরি হবে। এবং নাম্বার অফ আলু যখন আমাদের G0, G1 এবং G0, এই G0 সিডটা এইটা একটু ARC গাছটা কিন্তু আমাদের একটু লতানো টাইপের হয়, ফলে যতগুলো ব্রাঞ্চিং আমরা করতে পারবো আর্লি স্টেজে যদি আমরা গাছের মাথাটাকে কেটে দিই তাহলে ব্রাঞ্চিং সংখ্যা বেরিয়ে যাবে। এবং আমরা যদি সেই মতো মাটি চাপা দিতে পারি যতগুলো নোট সৃষ্টি হবে ততগুলো আলু তার মধ্যে হবে। এবং একটা গাছ থেকে আমরা আশা করি, আমরা গত বছর দেখেছি 10 থেকে প্রায় 18-19টা ARC মানে G0 তৈরি হয়। সুতরাং এটা থেকে চাষিরা অনেকটাই লাভবান হবে এবং রোগ পোকামুক্ত, এটা আগেই বললাম। কৃষিকাজ কলকাতা।